আসসালামু আলাইকুম। পে কমিশন অবশেষে তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিয়ে দিয়েছে। এই রিপোর্টের জন্য প্রত্যেকটা সরকারি চাকরিজীবী এবং চাকরিজীবীর পরিবার সবাই অপেক্ষা করে আছেন দীর্ঘ ৫ মাসের বেশি সময় ধরে। আর এই পে স্কেলের দাবি আরও আগের। ২০২০ সাল থেকে এই দাবি চলমান আছে। এখন সবার মনে প্রশ্ন জেগেছে, বর্তমান নির্বাচিত সরকার আসার আগে বা নির্বাচনের আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই রিপোর্টটা কতটুকু কার্যকর করবে বা কার্যকর করতে পারবে কিনা। আমি আমার আজকের ভিডিও সেই সম্ভাবনা এবং কিছু আপডেট এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে সাজিয়েছি। আশা করি যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান এবং দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে আছেন তারা পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা আজকে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা দেখুন, দীর্ঘদিন ধরে আপনাদের সাপোর্ট পেয়ে, আপনাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। আপনারা যদি এই শেষ সময়ে এসে একটু সাপোর্ট না দেন তাহলে অনুপ্রেরণা কোনোভাবেই আমরা পাবো না। তো আসুন আসল আলোচনায় চলে যাই। নির্বাচনের আর ২০ দিনের মতো সময় বাকি আছে। এই সময়ে এসে সবার একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটি হলো বর্তমান সরকার এই পে স্কেল বাস্তবায়ন করবে কিনা। এখন দেখুন, বর্তমান সরকার এই কমিশন গঠন করেছিল পে স্কেল প্রণয়নের উদ্দেশ্যে এবং এই কমিশনকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল। সেই সময়টা হলো ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত ছিল। মাঝখান থেকে নির্বাচনের ডেট পড়েছে। নির্বাচনের ডেট পড়ার পরে তাদের সময় আরও ১ মাস কমিয়ে আনা হয়েছিল এবং আনঅফিসিয়ালি তাদেরকে সময় দেওয়া হয়েছিল ডিসেম্বরের মাঝ বরাবরের মধ্যে যেন তারা রিপোর্টটা জমা দিয়ে দেয়। এই সময়টা কেন দিয়েছিল? তারা এই সময়টা দিয়েছিল কারণ পে স্কেল তারা বাস্তবায়ন করতে চায়। আমাদের সর্বশেষ এবং সঠিক নির্ভরযোগ্য তথ্য এটাই, বর্তমান সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যেতে চায়, আর এই কারণেই সব কিছু তারা সাজিয়েছে। এখন গোপনীয়তার স্বার্থে অনেক কিছুই তারা কার্যকর হওয়ার আগে মিডিয়াতে বলতে পারে না। আমরা যেমন অল্প একটু তথ্য পেলেই আপনাদের সাথে শেয়ার করতে পারি, তারা কিন্তু সেটা পারে না। এখন প্রশ্ন জেগেছে, কবে, কিভাবে, কোন পদ্ধতির মাধ্যমে তারা পে স্কেলটা বাস্তবায়ন করবে। দেখুন, অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বলে দিয়েছেন যে একটা কমিটি গঠন করা হবে, যে কমিটিকে এই পে স্কেল কীভাবে বাস্তবায়ন করা হবে, এই সুপারিশমালাটা কীভাবে বাস্তবায়ন করা হবে সেই দায়িত্ব দেওয়া হবে। এতে হতাশ হওয়ার কিছু নেই। এক শ্রেণীর মানুষ আছেন যারা হতাশ হয়ে পড়েছেন, হতাশ হওয়ার কিছু নেই। একটা পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করার ধাপই এইগুলো, প্রসেস এটাই। আপনারা নিশ্চিত থাকতে পারেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশনের এই রিপোর্টটা বাস্তবায়ন করবে, এটি শতভাগ নিশ্চিত থাকা যায়। যদি কোনো মাঝে বিব্রতকর পরিস্থিতি বা ভিন্ন কোনো পরিবেশ তৈরি না হয়। এখন প্রশ্ন জেগেছে, কিভাবে এই কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করবে। একটা কমিটি গঠন করবে, অতীতেও এমন হয়েছে, সেই কমিটি এটা পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখবে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। আর এই রিপোর্টটা এমন বাস্তবসম্মতভাবে করা হয়েছে যে এটা বাস্তবায়ন করার জন্য কমিটিকে পর্যালোচনা করার জন্য অনেক সময় লাগবে না। আমরা আশা করছি খুব দ্রুতই পজিটিভ একটা নিউজ পাবো। এর জন্য আমাদের হতাশ হওয়ার কিছু নেই। তবে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা বাস্তবায়ন যেদিন থেকেই করুক না কেন, আমরা যেন কমিশনের এই রিপোর্টটা গেজেট আকারে নির্বাচনের আগেই পাই। এখন কমিশন কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে যে কিভাবে বাস্তবায়ন হবে। আপনারা শুধু একটা পেজ দেখেছেন বা আমরা সবাই একটা পেজই দেখেছি, কিন্তু সর্বশেষ আহরিত তথ্য অনুযায়ী কমিশন কিভাবে এই রিপোর্টটা বাস্তবায়ন হবে সেটিও বলেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যান্য কমিশনের রিপোর্টের সাথে এই কমিশনের রিপোর্টের কিন্তু একটা তফাৎ আছে। আমি এই কথা আমার অন্যান্য ভিডিওতে অসংখ্যবার বলেছি। এই কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যে সুপারিশটা করবে সেই সুপারিশের জন্য যে টাকাগুলো লাগবে সেই টাকাগুলো কোথা থেকে আসবে, এই দায়িত্বটাও কিন্তু এই কমিশনকে দেওয়া হয়েছিল এবং এই কমিশন সেই দায়িত্বটা খুব পারফেক্টলি পালন করেছে। এর ফলে একটু তাদের বেশি সময় লেগেছে। আমাদের অনেকেই আছে যারা হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। কমিশন কোথা থেকে টাকা আসবে, কিভাবে বাস্তবায়ন হবে বিস্তারিত উল্লেখ করেছে। অনেকেই কোন কোন খাতের সুবিধা বাড়ছে, যাতায়াত সুবিধা বাড়ছে কিনা, টিফিন ভাতা বাড়ছে কিনা, ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড, তারা বৈষম্য দেখতে পাচ্ছে। তো আমার মতে এই যে পে কমিশনের সুপারিশটা, এখানে কোনো বৈষম্য তৈরি হয়নি। আমরা যদি দেখি যে ১ম গ্রেড বা ১তম গ্রেড তারা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে আর ২০তম গ্রেড কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে, এই কম্প্যারিজনটা আসলে বোকার স্বর্গে থাকা ছাড়া আর কিছু নয়। আমরা এই কম্প্যারিজনে যেতে চাই না, আমরা তুলনায় যেতে চাই না। আমরা শুধু পে স্কেলের বাস্তবায়ন চাই। আমরা চাই পে স্কেলটা আলোর মুখ দেখুক, সেটা যত টাকা বাড়ুক না কেন।
আমাদের নিজেদের মতামত আমরা যেমন দিয়েছিলাম, একটা ব্যাপার খেয়াল করে দেখুন, পে কমিশন কিন্তু আমাদের সেই মতামত প্রাধান্য দিয়েছে। আমরা বলেছিলাম পেনশনারদের জন্য 100% পেনশন বাড়ানো হয়, তারা কিন্তু সেটি প্রাধান্য দিয়েছে। আমরা বলেছিলাম মেডিকেল ভাতা যেন উল্লেখযোগ্য সংখ্যক হারে বাড়ানো হয়, সেটি কিন্তু তারা প্রাধান্য দিয়েছে। আমরা বলেছিলাম পড়াশোনা খরচ বা শিক্ষা ভাতা সেটি যেন গুরুত্ব সহকারে দেখা হয়, সেটি তারা গুরুত্ব সহকারে দেখেছে। আবার এই যে টিফিন ভাতা দীর্ঘদিন ধরে দাবি ছিল 200 টাকা, সেই টিফিন ভাতা কিন্তু বাড়ানো হয়েছে। টিফিন ভাতা কিন্তু 1000 টাকা করা হয়েছে। এই যে আমাদের দাবিগুলো পে কমিশন যদি বিবেচনায় না নিত, তাহলে তারা এই ভাতাগুলো বাড়াতো না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দাবি আছে, সেটি হলো ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কতটুকু বাড়িয়েছে সেই তথ্যটা আমি এখনো পাইনি। ব্যক্তিগতভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে সেই তথ্যটা সংগ্রহ করতে পারিনি। আশা করছি আগামীকালকে যে কোনো সময় এই তথ্যটা পেয়ে যাব, এবং ততক্ষণে বা সেই সময়টাতে আমাদের এই ভাইরোলজি চ্যানেলে আপনাদের জন্য বিস্তারিত তথ্য শেয়ার করা হবে। তো সুতরাং আমার মনে হয়েছে পে কমিশন যে রিপোর্টটা প্রদান করেছে সেই রিপোর্টটা বাস্তবায়নযোগ্য এবং বাস্তবসম্মত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই রিপোর্টটা কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি পে ফিক্সেশন নিয়ে ভিডিও জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গতকালকের একটা ভিডিও আছে, সেটি দেখে নেবেন। আমি সেই ভিডিওতে পে ফিক্সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা পেনশনার আছেন, যারা পেনশন পরবর্তী সুবিধা কি বাড়বে সেই সংক্রান্ত তথ্য জানতে চান, তারা আমার আজকে সন্ধ্যার ভিডিওটা দেখতে পারেন। আমি আজকে সন্ধ্যায় পেনশনারদের নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও যারা জানতে চান যে কোন কোন খাতে কতটুকু সুযোগ সুবিধা বাড়ছে, কোন গ্রেডে কতটুকু সুবিধা বাড়ানো হয়েছে, তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে আমি একদম বিস্তারিত আলোচনা করেছি এবং সবচেয়ে গ্রহণযোগ্য তথ্যটা শেয়ার করেছি। সুতরাং বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নাই। আশা করি বর্তমান সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। আর যে কমিটিটা গঠন করা হবে, এই সিদ্ধান্তে মন খারাপের কিছু নেই, টেনশনের কিছু নেই। আমরা সরকারের প্রতি আস্থা রেখেছি, সরকার আমাদের আস্থার প্রতিদান দিয়েছে। সুতরাং আমাদের তাদের এই যে মতামত দিয়েছে সেই মতামতে গুরুত্ব দিতে হবে এবং তাদের মতামতকে সম্মান জানাতে হবে। আমরা যেন তাদের এই মতামতকে কোনোভাবে বিব্রত না করি। আমাদের উচিত তাদের যে সুপারিশ আছে সেই সুপারিশকে বাস্তবসম্মত হিসাবে তাদের প্রশংসা করা, কেননা তারা আমাদের সুবিধার জন্য এই গ্রেডগুলো কিন্তু নির্ধারণ করেছে। আমি অন্য কারো কথা বলছি না, আমি কারো কাছ থেকে কোনো প্রকার কনসেপ্ট নিচ্ছি না, আমি আমার নিজের মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একটু বিচার করে দেখবেন যে বর্তমান সরকার যদি পে কমিশন গঠন না করতো, তাহলে আমাদের কি তাদের কাছে চাওয়ার কিছু ছিল? আমরা কি তাদের ব্লেম দিতে পারতাম না। তারা বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা, আর্থিক অবস্থা বিবেচনা করে পে কমিশন গঠন করেছে এবং সেটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। আমি আবারও বলছি, বর্তমান সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। সুতরাং আপনারা কেউ হতাশ হবেন না, তবে চোখ কান খোলা রাখুন, আমরা গেজেটটা বাস্তবায়ন চাই। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে, সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।